হরে কৃষ্ণ। শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের দীক্ষা গ্রহণ। 1968 সালের 24শে জুলাই মন্ট্রিয়েল মন্দিরে ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের কাছে তরুণজন বিনীত চিত্তে হরিনাম দীক্ষা গ্রহণ করে শ্রী জয়পতাকা দাস ব্রহ্মচারী নামে পরিচিত হন। এই সময় শ্রীল প্রভুপাদ দীক্ষা সম্বন্ধে তাকে বিশেষ উপদেশ প্রদান করেন। জয়পতাকা দাসের দীক্ষা, মন্ট্রিয়েল, 24শে জুলাই 1968 সালে শ্রীল প্রভুপাদ কর্তৃক প্রদত্ত প্রবচন। শ্রীল প্রভুপাদ তিনি বলেন, মালার বড় গুটিটি থেকে জপ শুরু করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এবং এটি শেষ হওয়ার পর দ্বিতীয়টি। এইভাবে 1, 2, 3 করে ক্রমান্বয়ে 108টি গুটি শেষ হয়ে গেলে আবার ছোট গুটি থেকে বড় গুটির দিকে যাও। এইভাবে আবার বড় গুটির দিক থেকে মেরুতে আসো। এইভাবে 1, 2, 3, 4 মালা করে কমপক্ষে 16 মালা জপ করো। যদি তুমি বাড়াতে পারো তা অত্যন্ত ভালো, অন্যথায় 16 মালা। তোমার পারমার্থিক নাম জয়পতাকা। শ্রীল প্রভুপাদ সেই সম্বন্ধে আরও বলেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপে 10 বিধ নাম অপরাধ আছে। জপের সাধারণত 3টি পর্যায় আছে। প্রথম হচ্ছে অপরাধযুক্ত জপ, এবং দ্বিতীয়টি হচ্ছে নামাভ্যাস, এবং তৃতীয় পর্যায় হচ্ছে শুদ্ধ জপ। সাধারণত প্রথম দিকে প্রায় সকলেই অপরাধযুক্ত নাম করি, কিন্তু আমাদের সেই 10 বিধ নাম অপরাধগুলি বর্জন করতে চেষ্টা করা উচিত। দীক্ষা মানেই আধ্যাত্মিক জীবনের শুরু। এখন তোমাকে বিধি নিয়মগুলি পালন করতে হবে। সেগুলি হলো 4টি নিয়ম: অবৈধ যৌনসঙ্গ বর্জন, প্রসাদ ছাড়া অন্য কোনো খাবার গ্রহণ না করা, অর্থাৎ কৃষ্ণকে নিবেদিত খাদ্যবস্তুই কেবল গ্রহণীয়। শ্রীকৃষ্ণ নিরামিষ দ্রব্য ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না, সুতরাং ভগবানের অনুমোদন ব্যতীত কোনো কিছুই তাকে নিবেদন করতে পারো না। তাই আমিষ খাদ্যদ্রব্যের কোনো প্রশ্নই ওঠে না। কোনো দ্রুতক্রীড়া নয়, কোনো নেশা নয়। এই 4টি নিয়ম মেনে চলবে: অবৈধ যৌনসঙ্গ বর্জন, আমিষ আহার বর্জন, দ্রুত ক্রীড়া বর্জন ও নেশা বর্জন। এই 4টি বিধিনিষেধ অবশ্যই পালন করতে হবে, এবং প্রারম্ভে অপরাধ বর্জন। সুতরাং অপরাধ হচ্ছে 10 বিধ। প্রথম অপরাধ হচ্ছে সাধু ব্যক্তিদের উপহাস বা নিন্দা করা। পৃথিবীর যে কোনো জায়গায় যারা ভগবানের কথা প্রচারে নিযুক্ত আছেন তাদের নিন্দা না করা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন সৎ চিৎ ও আনন্দময় বিগ্রহ। আমরাও ঠিক তাই। তবে বর্তমানে আমাদের শরীর জড়। যখন আমি বা আমরা এই জড় শরীর থেকে মুক্ত হয়ে যাব, তখন আমাদের স্বরূপ হবে সচিদানন্দ বিগ্রহ, যা ব্রহ্ম সংহিতায় উল্লেখ করা হয়েছে। শ্রীমদ্ ভাগবত এবং ভগবদ্গীতা থেকে এগুলি তুমি ধীরে ধীরে জানতে পারবে। এখন এই হরে কৃষ্ণ মহামন্ত্র তোমার হৃদয়কে শুদ্ধ করবে। এইভাবে তোমার হৃদয় শুদ্ধতার উন্নত স্তরে যখন অধিষ্ঠিত হবে, তখন ভগবান তোমার হৃদয়ে প্রকাশিত হবেন। ভগবান তোমার মধ্যে আছেন। কৃষ্ণ প্রত্যেকের হৃদয়ে আছেন। যেই মুহূর্তে আমাদের হৃদয় নির্মল হবে, সেই মুহূর্তেই আমরা তার দর্শন পাব। যখনই তুমি ভক্তি ও বিশ্বাস সহকারে জপ করবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ভগবান তখন তোমাকে সহায়তা করবেন। কৃষ্ণ তোমার হৃদয় শুদ্ধ করে তোমাকে সব কিছু অবগত হতে সহায়তা করবেন। তাই যারা যারা সারা পৃথিবীব্যাপী ভগবানের বাণী প্রচার করছেন তাদের নিন্দা বর্জন করতে হবে। শাস্ত্রের অবমূল্যায়ন করা আমাদের উচিত নয়। নাম বলে পাপ আচরণ করা মহাপাপ।
কেননা যখনই তুমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ শুরু করবে, নামই তোমাকে সব রকম পাপকর্ম থেকে মুক্ত করবে। কৃষ্ণ এবং কৃষ্ণ নামে কোনো পার্থক্য নেই, এটাই পরম সত্য। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করাকে সাধারণ পুণ্যকর্ম বলে মনে করা উচিত নয়। এটা পাপ পুণ্যের অতীত, দিব্য ও চিন্ময়। এটা চিদাকাশের দিব্য শব্দ তরঙ্গ, যা তোমাকে ক্রমান্বয়ে সেখানে উন্নীত করবে। যখন তুমি ভগবদ্গীতা থেকে অবগত হবে যে ভগবানের আরও একটি প্রকৃতি রয়েছে, যার নাম হলো পরাপ্রকৃতি, এবং ভক্তরা চেষ্টা করছে, কেউ কেউ চায় ব্রহ্মজ্যোতিতে বিলীন হতে, আর আমরা ভক্তরা স্বতন্ত্র থাকতে চাই এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করতে চাই। তাই ক্রমান্বয়ে তুমি প্রবচন থেকে, গ্রন্থ থেকে এবং তোমার গুরু ভাই বোনদের সাহচর্য লাভের মাধ্যমে জানতে পারবে। এটাই হলো তোমার দীক্ষা। খুব নিষ্ঠা সহকারে এটা গ্রহণ করো। দৃঢ় বিশ্বাসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো, তাহলেই তোমার জীবন সার্থক হবে। অশেষ ধন্যবাদ। হরে কৃষ্ণ।